সাউন্ড এফেক্ট বন্ধ কর। বন্ধুগণ, আজকে আমার ইউটিউবে প্রথম ভিডিও। আজকে থেকে আমার ইউটিউবে ভাট বকা শুরু, আর তোমাদের ধৈর্যের পরীক্ষা শুরু। আজকে একটা তাজা ঘটনা তোমাদের বলি। আজ বহুদিন পর স্কুল গেছিলাম। ভেবেছিলাম টিফিন বেলা বন্ধুদের সাথে স্কুলের পিছনে বাগানে বসে গাঁজা টানবো। লাইনে এসে শুনি আমাদের এক ক্লাস সিনিয়র বান্টু বাগ টপকে গেছে। আর তার আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন করে স্কুল ছুটি। যে মালটা বেঁচে থাকতে কাউকে শান্তিতে থাকতে দেয়নি, আজকে তার আত্মার শান্তি কামনা করতে হবে। তার থেকেও বড় কথা, মালটা 1 নম্বরের উচ্চ ছিল। আমাদের ক্লাসের আমার একটা বন্ধু, ওর নামে একটা কবিতা লিখেছিল একবার। ছোট থেকেই নিয়েছি শপথ, মেরে খাবো লোকের পথ, ভাবলে ভাবুক আমায় চুদিয়া লোকে, বলুক মাদা। যাই হোক, মালটা 1 নম্বরের লুচ্চা ছিল। স্কুলের প্রত্যেকটা স্যার চাইতো যে মালটা কবে বিদায় নেবে। আজকে যখন পুরোপুরি বিদায় নিয়েছে, মালগুলো এমনই রিয়াক্ট করছে যতটা রিয়াক্ট নেয়া কাকার চোখে কাকল বাঁধার সময়ও করেনি। তারপর ডায়লগ শুরু। ছেলেটা খুব ভালো ছেলে ছিল। স্কুলে কোন ম্যাডাম কি রঙের ব্রা পরে এসে, কবে কি রঙের পরে এসেছিল, সেই হিসেবে কোন ম্যাডামের কটা ব্রা রয়েছে, কি রঙের ম্যাডাম ভুলে গেল ওর মনে আছে। স্কুলে কোন স্যারের সঙ্গে কোন ম্যাডামের কি চক্কর চলছে সব খবর রাখতো। তাই না অনেকবার ব্ল্যাকমেল করেছে স্যার ম্যাডামদের। তো তার জন্য যতবার বিড়ি ফিড়ি খেতে ধরা পড়তো, স্যার ম্যাডাম ওদের কিছু বলতো না। যেমন একবার হয়েছিল, আমাদের ক্লাসে এসে বান্টু একদিন গল্প বলছিল। আমাদের ক্লাস 7-এর টিচার ছিল দেবেন বাবু। তো দেবেনের বউয়ের নাম ছিল উমা। তো গল্প বলছে, জানিস দেবেন যখন ওর বউকে দেয়, তার বউ নিজের নামটাই বারবার মুখে নেয়। উফ মা, উফ মা। তো আমাদের ক্লাসের একটা পড়াশোনা করা হলো ভালো ছেলে, তো স্যারকে গিয়ে সে গল্প কথাটা বলে দিয়েছে। স্যার আগে গজ গজ করতে করতে এসে কানটা ট্রেন হয়েছে। রাত 2টোর সময় আমার বাড়ির পেছনে কি করিস। তো তারপরে তাকে অফিস রুমে নিয়ে গেল। ভেবেছিলাম তো আচ্ছা করে ধোবে, একটু পর দেখছি মালটা দাঁত কেলাতে কেলাতে আসছে। আমি বলছি কি হলো ভাই, কিছু বলেনি? বলছে পাগল নাকি, আরে 100 টাকা দিয়েছে টিফিন খাওয়ার জন্য। বলছি ভাই কি কথা হলো? বলছে আরে কিছু না, ওই যে আমাদের ক্লাসের পূজা ম্যাডাম রয়েছে না, তো ওর সঙ্গে 1 সপ্তাহ ধরে চক্কর চলছে, ওর কানের দুলটা দেবেন বাবুদি গিফট করা। তো এরকমই ছিল। সেদিক থেকে অবশ্য ভালোই ছিল। হ্যাঁ। তো তারপরের ডায়লগ, ছেলেটা পড়াশোনায় ভালো ছিল। ক্লাস 9-এ 4বার ফেল। ওর ক্লাসের স্টুডেন্টগুলো সব প্রমোশন হয়ে এখন পার্কে ঝোপে ঝেড়ে ক্লাস করছে। ও এখন সেই ক্লাসরুমের বেঞ্চের তলে চুইংগাম লাগাচ্ছে আর খোদাই করে মাতৃভাষা লিখছে। পড়াশোনায় ভালো ছিল। তারপর খেলাধুলায় ভালো ছিল। তাহলে কোন খেলার কথা বলছে স্যার? ওর সঙ্গে মেলায় ঘুরতো নাকি স্যার? কারণ জুয়া ছাড়া আমি আজ পর্যন্ত ওকে কিচ্ছু খেলতে দেখিনি। তো বিষয়টা আমার উপর কতটা এফেক্ট পড়েছে তার জন্যই এই ভিডিওটা, ঠিক আছে? তো বেঁচে থাকতেও আমার কাছে একদিন একটা বিড়ি চেয়েছিল, আমি ওকে দিইনি। বলেছিল আমাকে দেখে নেবে। কারণ বেঁচে থাকতে তো দেখেনি, এখন মরে গেছে ভূত আত্মা, আর আত্মাতে আমি একটু বেশি ভয় পাই। যাও একটু মনটাকে শান্ত করেছিলাম, স্কুলে সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের স্যার এসে বলেছিল সব কিছু হয় না, ভূত ফুত সব মনের ভুল। আজকে সেই এসে তার আত্মার শান্তি কামনা করছে ভাই। যাই হোক, টিফিন বেলা গাঁজা খাওয়া তো হলো না। তো স্কুল থেকে ফেরার পথে এক বান্ডিল বিড়ি কিনে নিলাম। যদি বান্টুর ভূত রাতে বেলা আসে, তাকে শান্ত করার চেষ্টা করব। যদি শান্ত না হয় তো গেলাম, আর যদি শান্ত হয় তো দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।